আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? ওয়েলকাম টু মাই নিউ ইউটিউব চ্যানেল দ্য কিচেন লাইফ অফ আরিহা। আজকে চলে এলাম নতুন একটি রেসিপি নিয়ে, দারুণ স্বাদে পুঁই মুচড়ি রেসিপি নিয়ে। তো চলুন দেখে নেই। এখানে আমি বাজার থেকে 1 কেজি পরিমাণ পুঁই মুচড়ি বা পুঁইয়ের বিচি নিয়ে এসেছি। আমি এর আগে কখনো কাঁচা পুঁই মুচড়ি খাইনি, তো দেখি আজ কেমন হয়। এখন এগুলো ধুয়ে পরিষ্কার করে নেব। এবার পুঁই মুচড়িগুলো আমি ছোট ছোট শেপে কেটে নেব। একইভাবে আমি সবগুলো কেটে নিব। এই তো কাটা হয়ে গিয়েছে। বলে রাখি, আমি অফিস স্ক্রিনে এর সাথে এক বাটি ছোট ছোট করে আলু কেটে নিয়েছি। আপনারা চাইলে আলু দিতে পারেন, নাও দিতে পারেন, স্কিপ করবেন। আমি এখানে রান্নার জন্য কিছু মশলা রেডি করে নিয়েছি। 4টি বড় সাইজের পেঁয়াজ কুচি, 1টি বড় সাইজের রসুন কুচি, 1টি কাঁচা লঙ্কা কুচি, 1 চা চামচ জিরা ও হাফ কাপ পরিমাণ পেঁয়াজ রসুন বাটা। এখন চুলায় একটি প্যান বসিয়ে এর মধ্যে দিয়ে দিব হাফ কাপ পরিমাণ সয়াবিন তেল। তেলটা গরম হয়ে এলে দিয়ে দিব 4টি পেঁয়াজ কুচি, 1টি রসুন কুচি দিয়ে দিলাম, দিয়ে দিব 1টি কাঁচা লঙ্কা কুচি, হাফ কাপ পরিমাণ পেঁয়াজ রসুন বাটা দিয়ে দিলাম, 1 চা চামচ জিরা বাটা, 1 চা চামচ লবণ, 1 চা চামচ মরিচ গুঁড়া, সামান্য কিছু হলুদ গুঁড়া। এবার সবগুলো মশলা মিক্স করে নেব। আমি এতে হাফ কাপ পরিমাণ পানি অ্যাড করে দিলাম যেন মশলাগুলো পুড়ে না যায়। এবার দিয়ে দেব পুঁই মুচড়িগুলো। এরপর দিয়ে দেব কেটে রাখা আলুগুলো। এবার সবগুলো নেড়ে মিক্স করে নিব। এভাবে আমি 3-4 মিনিটের মতো নেড়ে কষিয়ে নিব। এরপর ঢাকনা দিয়ে দিলাম, ফিরে আসব 7 মিনিট পর। ফিরে এলাম 7 মিনিট পর, ঢাকনা তুলে নিলাম। তো দেখুন সুন্দরভাবে কষানো হয়ে গিয়েছে এবং পুঁই মুচড়ি থেকে যে এক্সট্রা পানি বের হয়েছিল সেগুলো নেই। এবার আমি 3 কাপ পরিমাণ পানি অ্যাড করে দিব। এখন আমি হাই ফ্লেমে 10 মিনিট রান্না করে নেব। ফিরে এলাম 10 মিনিট পর। তো দেখুন রান্না হয়ে গিয়েছে। আমি এখন চুলা থেকে নামিয়ে সার্ভ করে নেব। ব্যাস রেডি হয়ে গেল দারুণ স্বাদের পুঁই মুচড়ি রেসিপি। তো দেখতে যেমনই হোক, খেতে কিন্তু অসাধারণ ছিল। কাঁচা পুঁই মুচড়ি তো তাই দেখতে একটু এমন হয়েছে, কিন্তু খেতে অসাধারণ ছিল। আমার তো ভীষণ ভালো লেগেছে। তো আপনাদের যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে, একটি লাইক, কমেন্ট ও শেয়ার করে দিবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আজকের মতো এ পর্যন্তই। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।